আমার চ্যানেল নার্চার অফ লাভের তরফ থেকে শুভ নববর্ষের অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা আপনাদের সকলকে। আশা করি কালকের দিনটি খুব ভালো করে কাটিয়েছেন এবং আগামী 364 দিনও আপনাদের ঠিক ততটাই ভালো কাটুক, এইটুকুই কামনা। আজকের নিবেদন শক্তি চট্টোপাধ্যায়ের যেতে পারি কিন্তু কেন যাব। ভাবছি ঘুরে দাঁড়ানোই ভালো। এত কালো মেখেছি দুহাতে এত কাল ধরে, কখনো তোমার করে তোমাকে ভাবিনি। এখন খাদের পাশে রাত্রিরে দাঁড়ালে চাঁদ ডাকে, আয় আয়। এখন গঙ্গার তীরে ঘুমন্ত দাঁড়ালে চিতা কাঠ ডাকে, বলে আয়। যেতে পারি, যে কোনো দিকেই আমি চলে যেতে পারি, কিন্তু কেন যাব। সন্তানের মুখ ধরে একটি চুমু খাবো, যাব, কিন্তু এখনই যাব না। তোমাদেরও সঙ্গে নিয়ে যাব, একাকী যাব না আমি অসময়ে। আমরা সকলেই যেতে পারি, কিন্তু অসময়ে যাওয়া যেমন যে যাচ্ছে তার জন্য কষ্টদায়ক, যারা থেকে গেল তাদের জন্য অধিকতর কষ্টদায়ক। তাই মনে হয় যখন কোনো কঠিন সময় পার হয়, সে সময়টুকু পেরিয়ে গেলে একটা শান্ত নদীর মতো আমাদের জীবন অপেক্ষা করে। তাই সেই দুরন্ত ঘূর্ণিঝড়টাকে পেরিয়ে যদি একটু এগিয়ে যাওয়া যায় শান্ত নদীর দিকে, বোধহয় আমাদের জীবন ততটাই শীতল আর শান্ত অনুভব করতে পারে। একটু ধৈর্য, একটু সহানুভূতি, একটু পাশে থাকা, এইটুকুই তো একসঙ্গে থাকার মূল আদর্শ, মূল লক্ষ্য। আমরা একা হতে হতে এখন নিজের সঙ্গেও নিজে যুদ্ধ করি। নিজের শরীর, নিজের আত্মা, এই দুটোকেও আমরা নিংড়ে বার করে নিতে চাই দুটো আলাদা সত্তা হিসাবে। আসুন, যদি সম্ভব হয়, অন্তত যারা আমার কবিতাটুকু শুনছেন, যারা আমার চ্যানেলটুকু এই মুহূর্তে শুনছেন, যদি সম্ভব হয় একবার ভেবে দেখবেন যে একটা দুটো করতে করতে যদি কিছু মানুষ আমাদের সঙ্গে জোড়েন, আদতে তাতে আমরা ভালোই থাকবো, খারাপ বোধহয় থাকবো না। একসঙ্গে থাকাই তো ভালো থাকার মূল মন্ত্র। একা হতে হতে নির্বাসিত দ্বীপে যদি চলে যাই, তাহলে ভালো থাকাটুকু আর কোথায়। ভালো থাকবেন, আর এই বছরটা খুব শান্তভাবে, ভালোভাবে নিজের ইচ্ছাগুলোকে একটু একটু করে পূরণ করুন। খুব ভালো থাকুন প্রত্যেকে।